ঢাকা মেডিকেল কলেজ, আসসালামু আলাইকুম। আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আমার জন্য দোয়া করবেন। যদি আমার স্বাস্থ্যগত দুর্বলতা অনেক পড়াশোনার কারণে, আমার জন্য দোয়া করবেন সবাই। আমি ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি আপনাদের সুপ্রিগ্রাম থেকে। ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছি আমি 94তম মনে হয়। দেখা এখানে দেখা। আমার মার্ক হয়েছে 282.25। পজিশন হয়েছে 94তম সারা বাংলাদেশে। পড়তে পড়তে মাথা চুলও নেই আমার। কত কষ্ট করেছি, তিনটা টিউশনই সামলাইছি জীবনে। যদিও আমার স্বাস্থ্য অনেক দুর্বল, আমি কিন্তু এরকম ছিলাম না। দেখতেছেন আমার শরীরের কি অবস্থা, গায়ে মাংস নেই একদম, সারাক্ষণ পড়ে শুধু। খাওয়া দাওয়া করিনি। আমার পজিশন 94তম। আর ঢাকা মেডিকেল কলেজ ধরিছে। আব্বা, আমি ঢাকা মেডিকেল চান্স পাইছি। আব্বা আমি 94তম হয়েছি। আব্বা মা কই? ভালো করেছিস দোস্ত, তো কাঁদছিস কেন? আব্বা তোমার স্বপ্ন পূরণ করতে পারিস। আব্বা আল্লাহর কাছে নামাজ পড়ো। সারা বাংলাদেশে 94তম হয়েছে আব্বা আমি। আব্বা তোমার ছোট ছেলে দেখো কি করেছে। কাঁদছিস না দোস্ত? আল্লাহ আমার মাথা করেছিল আব্বা। আল্লাহু আকবার। আব্বা আর কাঁদছিস না? ভালোভাবে কথা আব্বা বল। অনেকদিন বাড়ি যাইনি আব্বা, তোমার দেখিনি। আব্বা তুমি যেন আমার হার্টের সমস্যা করে না, তুমি একদম ভালো থাকো, নামাজ পড়ো। যাই হোক, আমার বন্ধু সবাই দোয়া করবেন, সে ডিএমসি তে চান্স পেয়েছে, বাংলাদেশে 94তম। তো আমরা খুব খুশি। তো বন্ধু এত পরিশ্রম করেছে যে ভেঙে পড়েছে, তার পরিশ্রম দেখে আমরা তো অবাক। তারপরে তার সাফল্য, হয়তো সে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্টুডেন্টের মধ্যে একজন, আমি এটা জানি আর মানি। কারণ তার যতগুলা স্টুডেন্ট পড়ে তার কাছে, সে যেভাবে পরিশ্রম করেছে, হয়তো সে কখনো লাইভে এসে আপনাদের রাতে বলবে কিভাবে কি হলো। কিন্তু আমার বন্ধু এখন অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছে। আমার আর দেখছেন, চিনতে পারবেন না আপনারা। স্বাস্থ্য আমার নেই, আর এক মাংস নেই গায়ে। এটা আমার রুম, এটা আমার মেস, সেখানে আমি থাকি। যে এটা হলো তার এখান থেকে তার ছাত্রদের পড়াই। সে কিন্তু প্রাইভেট পড়ায়, আর বেশ কিছু ছেলে পেলে এখানে প্রাইভেট পড়ে আমার বন্ধুর কাছে, প্রায় 30 থেকে 35 জন। আমি আশাবাদী যে তার কাছে যারা পড়াশোনা করেছে অবশ্যই তারাও কোনোদিন একদিন ডিএমসি তে চান্স পাবে। আর আমার এই বন্ধুর সাফল্যতে আমি প্রচুর খুশি। আর সে একবারই ভেঙে পড়েছে, এত পরিশ্রম করেছে যে আর কি বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুকে। একটাই কথা বলবো যে এরকম মানুষ হয় না। আমি নিজের কাছে থেকে দেখা আমার বন্ধু, আমার বন্ধু আর আমি একটা বেস্ট ছেলে বলতে হয়। আমি আপনাদের যে গ্রামে আসি কিনা কেন, ছাত্রদের সর্বোচ্চ পরিমাণ আমি সহযোগিতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো করেছি মা আমি। এইদিকে টিপলে তোকে দেখা যাবে, এইদিকে টিপলে। আমি মেডিকেল কলেজে চান্স পাইছি, বা ঢাকা মেডিকেল। তুমি কোনে ছিলে? আমার টেনশন করি না মা, ইনশাআল্লাহ তোমার ছোট ছেলে পরিশ্রম বৃথা যায়নি। ভালোভাবে কথা বল, না তো আম্মাই ঘেবে দেবে। ভালোভাবে কথা বল। আন্টি কানতে মানা করেন, ও প্রচুর কানছে। মানে আপনি ইনশাআল্লাহ ভালো ডাক্তার হবে আন্টি, কিন্তু ভেঙে পড়েছে, মানে অনেকদিন পরিশ্রম করেছে। তো আন্টি একটু কাঁদতে মানা করেন, কাঁদছে প্রচুর। দোয়া করেন। শুধু ডাক্তারের চান্স পায়নি, পুরো বাংলাদেশে 100-র মধ্যে আছে আন্টি। 90তম আমি সারা বাংলাদেশে। আচ্ছা 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 যাও। হ্যাঁ দাদি, আমি ভালো করিস। হ্যাঁ আসছি দাদি, দোয়া কর। আচ্ছা আচ্ছা নাও তাহলে মা থাকো। আমি যখন আমার স্টুডেন্টে পড়াতাম, কেউ আমার কাছে পড়তে চাইতো না, বলতেছে তুই নিজে চান্স পাসনি, তুই কিভাবে পড়াবি। আর আমার কাছে যে সকল স্টুডেন্ট আছে, বিশেষ করে ইমরান, নুরি, হাবিব, আরো অনেক স্টুডেন্ট, সুমায়া, অনেক, আমি নাম বলে পারবো না,
এরা আমার জীবন অনেক সফলতার জন্য দায়ী। কারণ আর আমার যে সকল অনলাইন যে সকল ভাইরা ছিল, আমি অনলাইনে লেখাপড়া করছি জীবনে, ক্লাস অনলাইনে যার পছন্দ হতো তার পড়তাম, এইভাবে পড়াশোনা করেছি আর নিজে রিডিং করছি বই। আমার কাছে যারা পড়তো তাদের কাছে আমি সকল কৃতজ্ঞতা জানাই যে আমার মেসের খাওয়া থাকা খরচ তাদের টাকা দিয়ে আমি করেছি জীবনে, তাদের টাকা দিয়ে আমি কম্পিউটার কিনি, ক্লাস নেই। তারা একবারে বলেনি যে ভাই আপনি চান্স পাইছেন তাহলে আপনার কাছে পড়বো। অনেকে আছে যারা পড়তো না আমার কাছে, কিন্তু আমার ক্লাস ভালো থাকতো, এগুলো আমার মনে দুঃখ অনেক। এখন আর কেউ বলবে না তুই আর কোনো যোগ্যতা নেই তোর পড়ানোর। অনেকে বলতো তুই পড়াস, তুই চান্স পেয়ে থাকাস, এই সবচেয়ে টেনশন করতে করতে আমি শেষ। জীবনটা 24 ঘন্টায় পড়াশোনার ভিতরে থাকতাম। বলতো ও পড়াচ্ছে ওই চান্স পাবে না, এখনো কানের ভিতরে বাজে কথাগুলো। আমি 2 বছর ধরে পড়াচ্ছি, তাও ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, 3টা টিউশন সামলাইছি, বাকি টাইম পড়েছি আমি। আচ্ছা ভাই কল দিয়ে আপনার ভালো থাকেন, দরকার হলে আবার আসবো। ভাইয়া লাইভ সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম।